আজকে আমি তোমাদের সাথে আমার বিয়ের কিছু ক্লিপস শেয়ার করছি। আমার বিয়ে তো হয়েছিল 22শে জানুয়ারি। তখন তো প্রচণ্ডই ঠান্ডা ছিল, আর ইচ্ছা ছিল যে বিয়ের সময় প্রচুর ব্লগ বানাবো, শপিং থেকে স্টার্ট করে তোমার রিসেপশান পর্যন্ত যাবতীয় যা কিছু সবটাই ব্লগ বানাবো। বাট শরীর এতটাই খারাপ ছিল যে আমি করতে পারিনি, কারণ আমার বিয়ের দিন অবধি আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। এমনকি বিয়ে করতে বসেছি আমি প্যারাসিটামল খেয়ে, এরকমই অবস্থা। তো যাই হোক, আর কি করা যাবে, যা প্ল্যানিং হয় সব সময় তো সেগুলো সাকসেসফুল হয় না। তো যেটুকু হয়েছে সেটুকুই নিয়ে চলতে হবে। তো এখানে আমার দধিমঙ্গল খাওয়াচ্ছে মা, আর এই দধিমঙ্গল খাওয়ার পর কী পরিমাণে যে গা গোলাচ্ছিল আমার বলার মতো না। আর দধিমঙ্গল হয়ে যাওয়ার পর আর এই বোনকে নিয়ে আমি যাচ্ছিলাম ফটোশ্যুট করতে। তোমার ওই দধিমঙ্গলের পর যে ফটোশ্যুটটা হয়, তো সেটার জন্য যাচ্ছিলাম আর কি। তো তারপর ফটোশ্যুট করা হয়ে যাওয়ার পর আর এই গায়ে হলুদের জন্য চলে এসেছি, এখানে রেডি হয়ে নিয়েছি। আর এখানে সব কিছুতেই আমি নিজেই রেডি হয়েছি, নিজেই নিজের মেকআপ করেছি যতটুকু পেরেছি। বাইরে থেকে কিছু করিনি, শুধু বিয়ে আর বৌভাত ছাড়া বাইরে থেকে কোনো মেকআপ আমি করিনি। যা করেছি বাড়িতে নিজেই যতটুকু পেরেছি করেছি। আর যাই হোক, আমার মুড প্রচণ্ড অফ ছিল, শরীরটাও ভালো লাগছিল না। আর মেকআপের জায়গা থেকেও বারবার খালি ফোন করছে যে কতক্ষণে যাব। আর সমস্ত কিছুই আমার লেট হয়ে গেছিলো, খুবই টেনশনের মধ্যে দিয়ে আমার কেটেছিল আর কি বিয়েটা পুরো। তো যতটুকু আমি পোজ দিচ্ছিলাম আর কি, জাস্ট ওপর চাপড়। আর এখানে ফাইনালি ছাদনাতলায় চলে এসেছি। আর আমার বরকে দেখে আমার এত হাসি পাচ্ছে বলার মতো না। ও তো মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে মালা পরাবে কীভাবে, ক্যামেরাম্যানই ওকে কনফিউজ করে দিচ্ছে। আর ওর কনফিউশন দেখে আমিও কনফিউজ হয়ে যাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে মানে হাসি পাচ্ছে শুধু। তো আর বাচ্চারাও চারিদিকে এদিক ওদিক সেদিক করেই যাচ্ছে, ও খালি বলছে একটু সরে যাও। তো এই রকম করেই আর কি পুরো বিয়েটা আমার কাটলো। আর এতই ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে তো আমি জড়সড় হয়ে যাচ্ছিলাম। আর এই বিয়ে টিয়ে করে বাড়ি চলে এসেছি, ভিলাতে আর থাকিনি, বাড়িতেই চলে এসেছি। এসে বাড়িতেই রেস্ট নিচ্ছিলাম। আর এই যে বৌভাতের আর সব ফুলসজ্জা, সব তত্ত্ব, গিফট সব নিয়ে বাড়ি চলে এসছে। মানে ঘর আমার পুরো গিফটে একদম ঠেসে গেছে, গিফটে তত্ত্বতে পুরো ঠেসে গেছে। আর তারপরে এই অষ্টমঙ্গলার ভিডিও, এটা অষ্টমঙ্গলে যাবো বলে রেডি হচ্ছিলাম। আর এই বাড়িতে আমাদের জোর খোলার জন্য আর কি পুজো হচ্ছে। আর যেদিন আমাদের জোর খোলা হয়েছিল অষ্টমঙ্গলার দিনকে, ওই দিনকে আমার মা সত্যনারায়ণেরও পুজো রেখেছিল, মানে সত্যনারায়ণের শিরুনি সব করেছিল। আর সেদিনকে একটা ঘটা করে পুজোও আমার মা করেছিল। বিষ্ণু তেজসে জগৎ শোভিতে সূর্যই কর্মদায়িনী এই সূর্য সংসাস্য তেজরাস অনুকম্পামান ভক্ত নব্যম দিবাকরম এতৎ পাদ্য অর্ঘং শ্রী সূর্যদেবতাভ্যৈ নমঃ। ওম জবা কুসুম সংকর্ষং কাশ্যপীয় মহাদূতিম ধন্তারিম সর্ব পাপগ্ন পুনঃতস্মিন দিবাকরম পুনার্তং সূর্যদেবতাভ্যৈ নমঃ। ওম ধিও সদা সুবিতু মণ্ডল মধ্যবর্তী সরসন স্বর্ণ স্বর্ণবিষ্টু কেরুবাণ কনকুন্দুবাণ ভূপুদিতম শঙ্খ চক্র ভগ আয়ুষ্মান পরম শান্তি শান্তি শুভচর গুণা সমস্ত